কেন জানি না আমার সকাল সকাল ব্যস্ততার একটা সময় কাটাতে খুব ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমনই একটা ব্যস্ততার দিন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো সকাল সকাল কথা বলতে বলতে বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য সবার জন্য একসাথে নাস্তাটা রেডি করে নিয়েছি শর্টকাট ওয়েতে, এবং সেই সাথে ঝটপট মেয়েকে রেডি করিয়ে মেয়েকে হচ্ছে স্কুলে পাঠিয়ে দিচ্ছি তার বাবার সাথে। যেদিন প্ল্যান করি যে একটু রিল্যাক্স করব বা অন্যান্য ঘরের টুকটাক কাজগুলো করব ওর বাবার কাছে দায়িত্ব দিয়ে, সেদিনই মনে হয় যেন অনেক বেশি পরিমাণ দায়িত্ব আমার কাঁধেই এসে পড়ে। যাই হোক, ব্যাপার না, আমার কাছে খুব ভালো লাগে যে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি অর্ধেকের বেশি সময়টা কাটাই। আমার কাছে এটা খুব একটা ব্লেসিং মনে হয়। আজকে যেমন আমরা অনেক সময় দায়িত্ব পালন করতে যেয়ে বিরক্ত হয়ে যাই, একটা সময় আসবে যখন আমাদের হাতে অনেক অনেক সময় থাকবে, আমাদের কিছু করারই থাকবে না, আমরা শুধু সময় খুঁজবো কখন বাচ্চাদের একটু সময় হবে তার মা বাবার সাথে কথা বলার। তো সেই জন্য আমি চেষ্টা করি যখনই সময় পাই বাচ্চাদের সাথে আনন্দর একটা সময় উপভোগ করার। তো এই তো কথা বলতে বলতে মেয়েকে অলরেডি বিদায় নিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে ছেলের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার পালা। এ ফাঁকে কিন্তু ছেলেও বসে নেই, সে তার দায়িত্বগুলো পালন করছিল। তার প্রতিদিনের দায়িত্ব হচ্ছে একটু কোরআন শরীফ পড়বে, বিছানা গোছাবে, এসব কিছু সে করে নিয়েছে। আর এখন হচ্ছে মা আর ছেলে মিলে নাস্তা খাবো আর জম্পেশ গল্প করব। গত ব্লগে যারা দেখেছেন দিন কিন্তু আমি আমার মেয়ের সাথে গল্প করেছি এবং নাস্তা করেছি, ঠিক একইভাবে ছেলেও কিন্তু এটা খুব এনজয় করে। তো এই ব্যাপারেও আমি কখনো মিস করি না, সুযোগ পেলেই ছেলের সাথে এরকম একটা সময় কাটাই সকালে। তো এই তো আজকে ছেলেকে স্কুলে আমি নিয়ে যাচ্ছি, না হয় প্রত্যেক সময় তার বাবাই নিয়ে যায়, কিন্তু তার ব্যস্ততার কারণে দেখা যায় আজকে আমাকে নিয়ে যেতে হচ্ছে। তো সেখান থেকে আবার মেয়ের স্কুল যেহেতু দূরে, বাসায় আসার সুযোগ নেই, চলে গেলাম মেয়েকে আনতে। তো যেহেতু সিটি পরীক্ষা ছিল, তো তাকে ট্রিট দিয়ে বাসায় আসতে আসতে অলমোস্ট লেট হয়ে যাচ্ছিল। তো সেই জন্য জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই চলে গিয়েছিলাম ছেলেকে আনতে। এখন আইসি বলছে আম্মু লেবু শরবত আছে, এত সুন্দর করে বলছে। আর কি করো, বাইরে অনেক গরম, অনেক অনেক রোদ, তো এই জন্য এখন লেবু শরবত বানাই দিছি আর নিজেও এখন খাবো। ঠান্ডা ঠান্ডা না, এই এই আস্তে আস্তে পড়ে যাবে। এই যে ঠান্ডা ঠান্ডা তো খেতে পারবো না, আপাতত রেস্ট্রিকশনে আছে, এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তারপর 2-3টা বরফ দিতে হবে মাথায়, আজকে দেওয়া লাগতে পারে। এই যে এই জনের অঙ্ক পরীক্ষা, আর এদেরকে পড়ানো মানে হচ্ছে যে এক একটা মাথার ভিতর বরফ না গেলে আমি শেষ, আমি শেষ, পুরো শেষ। আমি না, ওরা শেষ। কারণ 5 বছরে কোনো সময় বকাও দেইনি, বকা দিয়েছি না কিন্তু মাইর দিইনি, কখনো পিটানিও দিইনি লেখাপড়ার জন্য। তো এই ধৈর্যটা রাখার জন্য 2-3টা বরফ আমাকে ঢুকাইতে হয় মাথায়, মাথা ঠান্ডা রাখার জন্য। জি, একসাথে চিয়ার্স, গরমে আরাম উইথাউট বরফ। তো এখন হচ্ছে প্রায় রাতের দিকে, এখানে একটা অনেক সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছেন, তাই না? জিনিসটা সুন্দর কিভাবে জানি না, বাট আমার কাছে না প্যাকেজিংটা অনেক কিউট লেগেছে। এটা একটা ফেস প্যাক, আর আমি আসলে সেভাবে কোনো কিছু ইউজ করতে পছন্দ করি না, করতামও না। বাট যেহেতু এখন ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক বেশি পরিমাণ দৌড়ঝাঁপ করা হয়, চেষ্টা করি অন্তত আল্লাহ তাআলা যেটা আমাকে দিয়েছেন সেটা যত্নটা অন্তত নিতে। যেটার বিষয়টা থাকে যে এই যে সারাদিন দুই দিকে দৌড়াদৌড়ি করি, সারাদিন দৌড়ঝাঁপের উপরে থাকি, ডিপ ক্লিনিংয়ের যে একটা বিষয় থাকে সেটা আসলে আর করা হয়ে ওঠে না। তো চেষ্টা করছি এই একটা ফেস প্যাক অ্যাকচুয়ালি অনেকদিন যাবৎ ফেসবুকে দেখছিলাম। তো আমি চেষ্টা করেছিলাম যে অ্যাটলিস্ট সপ্তাহে একদিন যদি অন্তত পারি যে এরকম একটু ফেস প্যাক দিয়ে ডিপ ক্লিনিংটা করার জন্য। আমার কাছে মনে হয় ফেস প্যাকটা দেওয়ার পর মুখের ময়লাটা অনেকটা দূর হয়ে যায়। জানি না এটা কতটুকু সঠিক, আমি বলতে পারছি না। তবে কয়েকদিন যাবৎ এরকম একটা ফেস প্যাক দেখে মনে হলো যে এটা ইউজ করে দেখি কেমন। তো আজকে কয়েকদিন বা যাবতই ইউজ করছিলাম, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তবে আপনারা যারা আমার ভিডিও দেখে ফেস প্যাক অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই নিজের স্কিন টাইপ বুঝে দেন অর্ডার করবেন। ওইখানে অনেকগুলো চয়েস আছে, আমি অবশ্যই পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারেন, অথবা আমার প্যাকেটের উপরে কিন্তু নামটা লেখা ছিল, আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো এটা কোনো পেড প্রমোশন না, আমার কাছে মনে হলো যারা হচ্ছে আমার মতো ব্যস্ত মায়েরা আছেন তারা অন্তত আল্লাহ তাআলা যে ত্বকটা দিয়েছেন সেটা যত্নের ক্ষেত্রে হলেও যাতে উপকারে আসে, সেই জন্য আজকের ব্লগটা শেয়ার করা। তো সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।